নমস্কার বন্ধুরা, এই যে দেখুন আজকে আমি বানাবো ভেজ সাবু। তার জন্য কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। এই যে সাদা তেল দিয়েছি, সাদা তেলের ভেতরে কাজু আর কিশমিশটাকে ভেজে নিয়েছি। ওখানে আপনি ঘি দিয়েও ভাজতে পারেন। আর এখানে যে দেখুন পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটা আমার ডিপ ফ্রিজের ভেতরে ছিল, বরফ ছাড়া থেকে বন্ধুরা টুকরো টুকরো হয়ে গেছে, ওই জন্য এরকম হয়ে গেছে। পনিরটাকেও ভেজে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো সাদা তেলের উপরে একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি এবার ফোড়নটা হয়ে গেলে তারপরে আমি সাবুটাকে কীভাবে করছি দেখুন। আর ওইদিকে আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে নিয়ে 1 ঘন্টা ভিজিয়েছি, ভিজিয়ে নিয়ে জলটাকে ছেঁকে রেখে দিয়েছি। এই যে সবজি নিয়েছি বাঁধাকপি, আলু, গাজর আর কাঁচা লঙ্কা। শীতকাল হলে আরও অনেক সবজি থাকে, বিনস দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, সব রকম সবজি দিয়ে এইভাবে করে ভেজ সাবু তৈরি করতে পারেন। অপূর্ব খেতে হয় বন্ধুরা। নিরামিষ উপবাস দিনে, নিরামিষ দিনে, একাদশীর দিনে এইভাবে করে বানাবেন। সবসময় একভাবে তো আর মাখা ভালো লাগে না খেতে। সাবু ভিজিয়ে শুধু কলা দিয়ে বা দুধ দিয়ে ওইভাবেও খাওয়া যেতে পারে, কিন্তু এইভাবে করেও খেতে পারেন। দারুণ খেতে হয় বন্ধুরা। এবার একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, সবজিটা যাতে একটু জল বেরিয়ে একটু সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এই যে দেখুন জল অনেকটাই বেরিয়েছে, সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। সামান্য একটু হলুদ দিচ্ছি। হলুদ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, হলুদ ছাড়াই করতে পারেন। যেহেতু নিরামিষ দিনে খেলে হলুদ ছাড়াই করবেন। এইভাবে করে আপনারা বানাবেন, দারুণ খেতে হয় বন্ধুরা। এইভাবে ঘরোয়াভাবে বানাবেন। আর এই যে দেখুন সাবুটাকে ভিজিয়ে, বড় দানার সাবু নিয়েছি আমি, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এবার জলটাকে ছেঁকে নিয়েছি। খুব ভালো করে জলটাকে ছেঁকে একটু ঝরঝরে করে নিয়েছি। এই যে দেখুন এবার সাবুটাকে সবজির সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাবো সবজির সাথে মিশিয়ে নিয়ে ভালো করে দেখুন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব সবজি আর সাবু। দেখতে কি সুন্দর হয়েছে দেখুন, রং বেরঙের সবজি আর সাদা সাবু, অপূর্ব লাগছে দেখতে। এখানে বড় দানা সাবু দিয়েই বানাবেন। ছোটো দানার সাবুর থেকে বড় দানা সাবু দিয়ে বানালে খুব ভালো লাগে খেতে। এইভাবে করে আপনারা বানাবেন, অপূর্ব স্বাদের হয় দেখুন খেতে। এই যে একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে আমি রেগুলার আদা দিয়েছি, আম আদাও দিতে পারেন। আমি রেগুলার আদা দিয়েছি, দিয়ে এবার এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর চিনি। সবজিতে নুন দেওয়া আছে, আর সাবু দেওয়ার পরে তো আর নুন দিইনি। এবার স্বাদ বুঝে একটু নুন আর চিনি এর সাথে দেবো। নুন চিনিটা দিয়ে আবার খুব ভালো করে মেশাবো। নুন চিনি, এই যে নুনটাকে দিয়ে দিলাম, এবার একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনির পরিবর্তে আপনারা গুড়ও দিতে পারেন। নুন চিনি খুব ভালো করে এবার আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে দেবো একটু ভাজা মশলা আর একটু ঘি। ব্যাস আমার রেডি হয়ে যাবে। এবার সবজি, এই যে পনির আর কাজু কিশমিশ ভাজা, এগুলোকে দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি অনিমা। আমার ফুড কালচার চ্যানেলটির সঙ্গে আপনারা সবাই থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখবেন। অপূর্ব স্বাদের আমি খাবার তৈরি করব, গ্রাম বাংলার রান্না, দেশ বিদেশের রান্না, সমস্ত কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দেবো রোস্টেড ধনে জিরে গুঁড়ো। ব্যাস আমার রেডি হয়ে গেল একদম ভেজ সাবু, অপূর্ব স্বাদের ভেজ সাবু। এটা আপনার অফিস, স্কুল, কলেজের টিফিনেও দিয়ে দিতে পারেন নিরামিষ দিনে, একাদশীর উপবাসে, বা এই যে আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, এটা এইভাবে করেও খেতে পারেন আপনারা। হলুদটাকে বাদ দেবেন, হলুদটাকে বাদ দিয়ে আপনারা করবেন। দেখুন অপূর্ব স্বাদের ভেজ সাবু আমার রেডি হয়ে গেল। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, দেখতে যেমন হয়েছে খেতেও এটা অপূর্ব লাগে বন্ধুরা। এইভাবে করে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। রেডি হয়ে গেল আমার ভেজ সাবু। এইভাবে আপনারা পোলাও বানিয়ে খেতে পারেন।